সিংহ রাশির ওপরে কিন্তু মঙ্গল এবং কেতু একসাথে বসে আছে এবং এই মঙ্গল কেতুর কম্বিনেশনটা কিন্তু মারাত্মক খারাপ। মানে মঙ্গল কেতু প্রচণ্ড রক্তপাত দেখায়। এই যে আমাদের আহমেদাবাদ যে বিমান দুর্ঘটনা ঘটলো, এটা যে আগামী দিনে এই বছর আরো ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যু একদমই তাই, এবং হওয়ারও সম্ভাবনা রয়েছে। আতঙ্কবাদী আমরা দেখলাম, একটা টেররিস্ট অ্যাটাক। দেখো, মেনলি হচ্ছে আমাদের যারা বর্তমান সময়ে আমাদের রাজ্য এবং দেশ চালাচ্ছেন যে রাষ্ট্রনেতারা, আমি সরাসরি না গেলেও বলবো যে প্রত্যেকের উপর একটা প্রেশার কাজ করবে। একদম তাই। এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমাদের ব্যবসা বিভিন্নভাবে যেটা আমরা ডিপেন্ডেবল, সেটা হচ্ছে আমদানি এবং রপ্তানি। আমদানি মানে আন্তর্জাতিক বিজনেস, এবং তার সাথে তুমি গোল্ড দেখো, শেয়ার দেখো, এই প্রত্যেকটা জায়গার ওপর কিন্তু এফেক্ট পড়বে। এমনকি বিদেশের বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক বজায় রাখাটাও কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যেতে পারে। আমরা শত্রুতা বাড়াতে পারি। মঙ্গল কিন্তু শত্রু বাড়ায় এবং গোপনভাবে বাড়ায়। এমনভাবে বাড়াবে যে তুমি কিন্তু ওপর থেকে দেখে যাকে মনে হবে মিত্র, সেই পেছন থেকে তোমায় ছুরি মারবে। সুতরাং সবাইকে সতর্ক হতে হবে। কারণ আমি প্রত্যেকটা ঘটনা যখন রিলেট করার চেষ্টা করি, একদম খুব নিয়ারেস্ট আমাদের গত পরশু বা গতকালকের ঘটনা, হাজরার আমাদের ল কলেজের ঘটনা, গতকালকের যে নিন্দনীয় একটি ঘটনা আমরা প্রত্যেকেই এখন নিউজে শুনছি, সেই ঘটনার প্রতি অবশ্যই নিন্দা জানাবো। কিন্তু এই ধরনের মানসিকতা, এই ধরনের কুমানসিকতা কখন তৈরি হয় একটা মানুষের? যখন তাদের মঙ্গল ড্যামেজ থাকবে। ধরো আমি